হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ। এই চ্যানেলে আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো গলার পরিস্থিতিটা একদমই ভালো না, তোমরা একটু ভয়েসটাকে অ্যাডজাস্ট করে নিও। তো যদিও এখন মর্নিং না, এখন বাজে দুপুর 3টে মতো। তো যেহেতু ব্লগটা আপলোড হবে সকালের দিকে, সেই কারণে ভাবলাম যে মর্নিং বলেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বাজে দুপুর 3টে আর আমরা দেখো রেডি হয়ে একদম বেডিংপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। আর একদম মানে বাড়ির সামনে থেকে কিছুটা হেঁটে এসে একটা রিক্সা পেয়ে গেছি, তো রিক্সাতে উঠে গেছি। এখন আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। তো তোমরা তো জানোই আমরা ঘুরতে যাচ্ছি, আমরা যাচ্ছি পুরীতে। তো আমাদের ট্রেন আছে সন্ধ্যে 7:12-তে। তো এখন থেকে আমাদের বেরোতে হবে, কারণ শালিমার স্টেশনে আমাদের পৌঁছাতে হবে। তো সকাল সকালই পৌঁছাতে হবে, না হলে যদি লেট হয়ে যায় তাহলে ট্রেন মিস করার একটা চান্স আছে। তো আমরা যাচ্ছি টোটাল 37 জন। তো সবাই মিলে একটা মিনি বাস ভাড়া করা হয়েছে। তো এখান থেকে সবাই একসাথে করেই আমরা যাব। সবাই যার যার মতো যেতে পারতাম, কিন্তু ভাবলাম যে না, সবাই মিলে একসাথে আনন্দ করেই যাব, সেই কারণে একটা মিনি বাস ভাড়া করা হয়েছে। তো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, আমরা এখন যাব সবাই মিলে বাসে উঠে দেন একসাথেই যাব। তো দেখো আমরা কিন্তু বাসে উঠেও পড়েছি আর সবাই মিলে দেখো এখানে বসেও পড়েছি। তো একজন আসতে একটু লেট করছিল, সেই কারণে আমরা একটু বসেছিলাম। তারপরে কিছুক্ষণ পরেই জাস্ট 10 মিনিটের মতো বসার পরে আমাদের বাস মানে ছেড়ে দিয়েছিল। তো খুব মজা হচ্ছিল, সবাই মিলে গল্প করছিলাম, আনন্দ করছিলাম। একসাথে গেলে যা হয়, তো যে যার মতো যদি মানে যেতাম তাহলে এই আনন্দটা হতো না। তো মাম্মা যেহেতু 3টে 3:30 নাগাদ ঘুমায় তোমরা জানো, তো মাম্মা দেখো এখানে কিন্তু ঘুমিয়েও পড়েছে। তো মাম্মা এখন পুরো বাসটার মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে। যখন আমার স্টেশনে নেমেছি তখনই মাম্মা একমাত্র উঠেছে। তো একদিকে ভালো হয়েছে, বিরক্তও করেনি, ওর ঘুমটাও হয়ে গেছে। তারপরে ও মানে ঘুমটা না হলে কি হতো, বিরক্ত করতো, কারণ ওই ঘুমটা না হলে শরীরের মধ্যে একটা অস্বস্তি লাগে না। তো আমাদের বাস ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু অনেকটা চলেও এসেছি অলরেডি। তো এদিকে আমি বললামই তো মাম্মা ঘুমাচ্ছে আর সবাই মিলে খুব আনন্দ হচ্ছিল, খুব গল্প করছিলাম। আর এদিকে আমি বলছিলাম যে কিছু বলো, তো বলছে জয় জগন্নাথ। তো আমি বাসে ব্লগ করছিলাম আর সবাইকে দেখিয়ে বলছিলাম যে হাই করো। তো সবাই ওখানে হাই করছিল। আর একটা বাচ্চা মানে আমাদের সাথে যাচ্ছে, ও আবার আমার মানে দেখছে ভিডিও করছি, তো বারবার আমার পিছনে এসে উকি দিচ্ছিল। তো আমি দেখো এখানে আবার মাস্ক পরে নিয়েছি, তার কারণ তোমরা জানোই যে আমার ডাস্ট অ্যালার্জি আছে। আর রাস্তায় বেরিয়েছি প্রচুর তো ধুলো বালি, তো সেগুলো গেলে এমনিতেই আমার এরকম প্রবলেম হয়ে রয়েছে অলরেডি, গলার অবস্থা ভীষণ খারাপ। তো নাকটাও আমার মানে সুরসুর করছে, তো সেই কারণে মাস্কটা পরে নিয়েছি। তো আমি মাস্ক মানে নিয়েছিলাম, আমার কাপড়ের মাস্ক আছে সেটা কোন ব্যাগের মধ্যে ঢুকানো রয়েছে, তো হাতের কাছে ছিল না। তো এই সার্জিক্যাল মাস্কটা পরেছি, এটা দুটো নিয়েছিল তোমাদের দাদাভাই, তো সেটাই আমি একটা পরে নিয়েছি। আর দেখো এখানে এই যে হাওড়া ব্রিজের উপর থেকে মানে গঙ্গার উপর থেকে যাচ্ছিলাম, তো সেটাই একটু ভিডিও করে নিলাম। দেন দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি শালিমার স্টেশন। আর এখন আমরা এই যে নেমে পড়েছি সবাই মিলে। তো সবাই এখানে দেখো হাই করছে। তো বেডিংপত্র নিয়ে আমরা দাঁড়িয়ে আছি আর ওরা সবাই মিলে ভাড়া মেটাচ্ছে বাসের। তো তারপরে আমরা স্টেশনের ভিতরে ঢুকবো। তো আমরা প্রায় ওই 5:30 নাগাদ পৌঁছেছিলাম। তো আগেই পৌঁছেছিলাম, তার কারণ যদি মানে অনেক সময় যদি জ্যাম থাকে রাস্তাঘাটে তখন তো লেট হয়ে যাবে, সেই কারণে হাতে টাইম নেই, আমরা এসেছি যে এসে কিছুক্ষণ বসবো তাও ভালো, কিন্তু লেট যেন না হয়। তো যাই হোক দেখো এখানে এই যে সবাই বাসের ভাড়া মিটিয়ে দিচ্ছে। তো তারপরে আমরা যাব স্টেশনের দিকে। তো মাম্মা দেখো এই যে উঠে পড়েছে, কিন্তু বললাম না যে ও বাস থেকে নামার পরে উঠে পড়েছিল। তো এখন দেখো কি সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে। তো না ঘুমালে মানে ও এরকম হাঁটতো না বা এরকমভাবে যেতে চাইতো না, মানে চাইতো না, চুপচাপ বিরক্ত করতো। তো যেহেতু ওর ঘুমটা হয়ে গেছে সেই কারণে। তো এখানে এই যে আমরা চলে এসেছি স্টেশনে আর আমরা এখন দাঁড়িয়ে আছি। তো আমাদের ট্রেন তো 7:12 না, সরি 7:05। তো এখন আমরা একটু কফি খাবো, কারণ সবাই মানে বলছে চলো একটু কফি খাই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল।
হালকা হালকা, তো সেই কারণে আর আমি তো মেইনলি আমার গলার জন্য তো একটু গরম গরম কফি খাবো ভাবলাম। তো কফিটা সেরকম একটা গরমও ছিল না, যাই হোক খেলাম। তো সবাই মিলে কফি খেলাম। আর জানো কফিটা 20 টাকা করে নিয়েছে এক একটা কফি, একটু একটু কফি যদি 20 টাকা করে নেয়, তো কিছু করার নেই, স্টেশনে এরকম নেবেই। তো যাই হোক দেখো এই যে মাম্মাকে আবার একটা বিস্কিট ধরিয়ে দিয়েছি। এর আগে মাম্মার অলরেডি একটা চিপস খাওয়া হয়ে গেছে আর একটা বিস্কিট ধরিয়ে দিয়েছি। যেহেতু দুপুরে ও বেশি ভাত খায়নি, দুগালের মতো খেয়েছে, অ্যাকচুয়ালি খেতে চাইছিল না, তো সেই কারণে ওর কিন্তু ঘুমের থেকে উঠে খিদেও পেয়ে গেছে। তো যা যা ড্রাই ফ্রুট যেমন বিস্কিট, কেক এগুলো নিয়ে এসেছিলাম, তো চিড়ে ভাজা এগুলোই ওকে দিচ্ছিলাম খেতে। আর আমরাও কিন্তু খুব একটা খাইনি, কারণ যেহেতু মানে বেরোনোর আগে বেশি খেয়ে না বেরোনো যায় না। আর তার থেকে বড় কথা হলো মাম্মার পাপা মানে কোথাও বেরোনোর আগে যে কী তাড়াহুড়ো করবে, মানে প্রচুর পরিমাণে তাড়াহুড়ো করে ও। আর মানে সামান্য একটু বাজারে যাব তাই ও রেডি হওয়ার আগের থেকে মানে বলতে থাকে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। আর এটা তো মানে একটা এতটা দূরে জার্নি, তো ট্রেন মিস করার একটা চান্স আছে, তো সেই কারণে ও মানে 7 সকালে পেছনে চিৎকার শুরু করেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো সেই করেও জানো তো কোনো মানে বাড়িতে বসেও কোনো ভিডিও আমি করতে পারিনি, আর বেরোনোর আগে তো কোনো ভিডিওই করতে পারিনি। তারপরে বেরিয়ে একবারে মানে শান্তি ওর বেরিয়েছি তখন আমরা একদম ভিডিওটা মানে আমি স্টার্ট করতে পেরেছি। যাই হোক দেখো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি, আর এখন আমরা আমাদের সিটও পেয়ে গেছি, যে যার সিটে বসে পড়েছি। আর মাম্মা তো ওগুলো খেয়ে নিয়েছে বলে এখন ওর এতটা খিদে নেই, তবে আমাদের একটু খিদে পেয়ে গেছে। তো আমাদের টিফিনও দিয়ে দেবে 7:30 8টার মধ্যে দিয়ে দেবে। আর মানে আমাদের যে ট্যুরিস্ট নিয়ে যাচ্ছেন উনি মানে আমাদের ট্রেনে খাবার প্রোভাইড করবে, আমরা ট্রেনে কোনো অর্ডার দেব না। তো আমাদের আজকে খাবার যা যা দেবে সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো কি কি দিল। আর দেখো এখানে বসে আমরা একটু 3 জনে মিলে রিলস করছিলাম, তো একটাই মাত্র রিলস করতে পেরেছি কারণ নেট প্রবলেম করছিল প্রচুর পরিমাণে। আর মাম্মা দেখো তাকাচ্ছেই না, ফোন নিয়ে এত ব্যস্ত। তো এখানে দেখো এই যে আমাদের খাবার চলে এসেছে, খাবারে দিয়েছে দেখো চিকেন কষা দিয়েছে, তো মাম্মারটাও কিন্তু দিয়েছে। এখানে 4 জনের আমাদের 4 প্যাকেট, মানে আমি, মাম্মা, আমার মা আর মাম্মার পাপা 4 জনের চিকেন কষা, আর 4 জনের রুটি দিয়েছে 4টে করে। আর মাম্মার জন্য 2টো রুটি দিয়েছে, কিন্তু মাম্মার জন্য আমরা ভাত নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, কারণ এখানে ঝাল দিয়ে রান্না হবে, এগুলো মাম্মা খেতে পারবে না। তো মাম্মাকে আমরা ভাত খাইয়ে দিয়েছিলাম, আর মাম্মার খাবারটা মাম্মার পাপা আর আমি মিলে ভাগ করে খেয়ে নিয়েছিলাম। তো দেখো আমরা কিন্তু এখন শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। তো সকালবেলা আমরা নামবো ভোরবেলাতেই, তো এখন সবাই মিলে শুয়ে পড়েছি। আর মাকে দেখো উপরে দিয়ে দিয়েছি, তো এই উপরে সিটটা ছিল আমার, তবে মাম্মাকে নিয়ে আমি অত উপরে উঠতে পারবো না, আর উঠলেও না কী হবে বলো তো, ওই রাত্রেবেলা যদি বাই চান্স কোনো সময় মানে বেখেয়ালে একটু ইসে হয় তাহলে উপর থেকে পুরো একদম নিচে পড়ে যাব। যাই হোক সেই কারণে মাকে তুলে দিয়েছি ওপরে। তো মা বলছে কোথায় আমাকে তুলে দিলি, মনে হচ্ছে স্বর্গে উঠে গেছি। তো যাই হোক এখানে দেখো এই যে মানে মাম্মার পাপাও এই যে মিডিলটায় ঘুমিয়েছে, তো তার উপরে আর একজন ঘুমিয়েছে, আর আমি নিচের সিটটাতে ঘুমিয়েছিলাম। তো নিচের সিটগুলো একটু বড় হয় যেহেতু মাম্মা আমার সাথে ঘুমাবে, আর উপরের সিটগুলো একটু তুলনামূলক ছোট হয়, মানে চওড়াটা, তো সেই কারণেই আমি মামাকে নিয়ে নিচেই ছিলাম। তো যাই হোক এখানে দেখো আমরা সবাই মিলে অ্যাডজাস্ট করে শুয়ে পড়েছি, তবে সারা রাত্রির আমি একদমই ঘুমাতে পারিনি। মাম্মা কিন্তু খুব ভালো ঘুমিয়েছে। আর আমরা কেবিন নিয়েছিলাম মানে এসির, এটার মানে আমরা নর্মাল যে সিটগুলো হয় সেগুলো নিয়ে আমরা এসির কেবিন নিয়েছিলাম। যাই হোক সেটাই, সেই কারণে আমাদের এখানে এসিও চলছিল। তবে কি জানো মাম্মা তার মধ্যে প্রচুর ঘেমে যাচ্ছিল। তো চলো ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, কালকে আবার তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হবে। পুরীতে পৌঁছে একবারে তোমাদের সাথে আবারও দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।